এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি গাজলে দাঁড়িয়ে বলছেন যে এসআইআর এর কোনো রকম কিছু দরকার পড়লে তার জন্য এসআইআর সহায়তা কেন্দ্র করে দিয়েছে। আপনি যদি আপনার পাড়াতেও দেখেন, প্রত্যেকটা এই মুহূর্তে তৃণমূল দফতরের সামনেই রয়েছে এসআইআর সহায়তা কেন্দ্র, সেই ছবিগুলো আমরা দেখাচ্ছিলাম। আর এটাই কিন্তু প্রথম নয়, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কারো যদি কোনো নথির প্রয়োজন হয় নিশ্চয়ই তার জন্য তৃণমূল কংগ্রেস আছে, তার জন্য তৃণমূলের জনপ্রতিনিধিরা আছেন। একজন তাদের দরজায় গিয়ে করা নাড়লেই, একটিবার করা নাড়লেই সমস্ত কিছু পেয়ে যাবেন, যেরকম রত্না বিশ্বাসরাও বলে থাকেন আর কি। শুনুন মমতা কি বলেছিলেন। যার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবে, বলবেন আমার নাম নেই কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না। মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরো যে ডকুমেন্ট গুলো আছে সেই ডকুমেন্ট গুলো করিয়ে দেবেন। বুদ্ধি খরচ করুন, পড়াশোনায় পা দেবেন না, উত্তেজনায় পা দেবেন না। বিয়েটাকে বলবেন দেখুন বাড়িতে আমি আছি, আমার ভাই কাজে গেছে, আমার ভাই কাজ থেকে যখন আসবে এই সময় আমি বলে রাখবো আপনি আসবেন। মমতার দলের কোন নেতা আসলে এসআইআর নিয়ে সাহায্য করার কথা ভাবছেন? মমতা বন্দ্যোপাধ্যায় দলের সেই নেতারা এসআইআর নিয়ে সাহায্য করবেন বাংলার মানুষকে যারা আদতে নিজেরা বাংলাদেশি এবং নিজেরা বাংলাদেশি হয়ে ছত্রছায়ায়, কারু স্থানীয় ছত্রছায়ায় লুকিয়ে রয়েছে, তারা সাহায্য করবে। দেখুন ছবি দেখাচ্ছি হাটকালনার। যার ছবি দেখছেন তিনি হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান, হাটকালনার পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল। তিনি নিজেই স্থানীয়দের মা বাবা সাজিয়ে এখানে এসে সংসার গুছিয়ে পঞ্চায়েত প্রধান পর্যন্ত হয়ে গিয়েছেন। এরা নাকি সাহায্য করবেন এসআইআরে। কি বলছেন এই শ্রাবন্তী মণ্ডল এবং তার স্বামী, শুনুন। যারা রিপোর্টটা করেছে তারা আগে প্রমাণ করুক যে ওটা আমার মা বাবা না, আমার যা ডকুমেন্টসগুলো আছে সব ভুয়ো, ফলস। তারা প্রমাণ করুক, তারপরে আমি প্রমাণ করব। আচ্ছা, আমরাই যে রিপোর্ট করেছি সেটা কি ওরা প্রুভ করতে পেরেছে যে আমরা সরিয়েছি বা কিছু? সেটা প্রুভ করুক। যদি প্রমাণ করতে পারে তাহলে দেখা যাবে, তারা প্রমাণ করুক যে আমরা তারা প্রভাব খাটিয়েছি। কারণ ওর দাদা তো বিজেপির এই বর্ধমানের সভাপতি, তো ওর ভাইকে যদি আমি প্রভাব খাটাতে পারি তাহলে ও সেটা আমাকে প্রমাণ করে দেখিয়ে দেখ, প্রমাণ করুক যে আমি প্রভাব খাটিয়েছি। বিএলওর কি বিজেপি ছিল যে যার জন্য বিএলওর হয়ে ওনরা তর্ক করছেন? টোটাল মুক্তাপুরে যত বাসিন্দারা আছে তার মধ্যে মনে হয় 80% বাংলাদেশি। সেখানে তো বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু যে আমার নামে অভিযোগ করেছে তারা আগে প্রমাণ করুক তারা কোন দেশি, তাদের বাড়ি কোথায় ছিল, তাদের মুক্তারপুর বাড়ি থাকার আগে তাদের বাড়ি আগে কোথায় ছিল, মুক্তারপুরে এই হিন্দুরা কত বছর ধরে বসবাস করছে, এটা জানার বিষয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।